আজকের বড় খবর পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, আদালত নির্দেশ দিয়েছে ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ করতে হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নির্দেশ, কার জন্য এই সিদ্ধান্ত, আর সাধারণ ভোটারদের জন্য এর মানে কি? চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নিন। কি ঘটেছে? সম্প্রতি ভোটার তালিকা সংশোধন এবং SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছিল। অনেকের নাম বাদ করেছে, কারণ নাম ডুপ্লিকেট হয়েছে, আবার অনেক ক্ষেত্রে তথ্য ভুল এসেছে। এই পরিস্থিতিতে বিষয়টি পৌঁছে যায় আদালতে। এরপর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্পষ্ট নির্দেশ দেয়, ভোটার তালিকা একবারে নয়, ধাপে ধাপে প্রকাশ করতে হবে, যাতে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকে। কেন ধাপে ধাপে প্রকাশ? আদালতের যুক্তি খুব পরিষ্কার। একবারে সম্পূর্ণ তালিকা প্রকাশ করলে ভুল ধরা কঠিন হয়, কিন্তু যদি ধাপে ধাপে তালিকা প্রকাশ করা হয়, নাগরিকরা নিজেদের নাম যাচাই করতে পারবেন, ভুল থাকলে আপত্তি জানাতে পারবেন, প্রশাসন সময় নিয়ে সংশোধন করতে পারবে। এই প্রক্রিয়া নির্বাচন ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করে তুলবে। নির্বাচন কমিশনের ভূমিকা। ভারতে ভোটার তালিকা প্রস্তুত এবং সংশোধনের দায়িত্ব থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর। আদালতের নির্দেশ অনুযায়ী এখন কমিশনকে সেইভাবেই তালিকা প্রকাশ করতে হবে। ধারণা করা হচ্ছে, প্রথমে খসড়া তালিকা প্রকাশ হবে, তারপর আপত্তি ও দাবি গ্রহণ করা হবে, সবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সাধারণ মানুষের জন্য কি করণীয়? আপনি যদি পশ্চিমবঙ্গের ভোটার হন, তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন খসড়া তালিকা প্রকাশ হবে, নিজের নাম চেক করুন, বানান ঠিক আছে কিনা দেখুন, ঠিকানা সঠিক কিনা নিশ্চিত করুন, বয়স বা অন্যান্য তথ্য মিলিয়ে নিন। যদি কোনো ভুল থাকে, সঙ্গে সঙ্গে সংশোধনের আবেদন করুন, কারণ ভোটার তালিকায় নাম না থাকলে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। রাজনৈতিক প্রভাব কি? এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তর্ক বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল বলছে এই পদক্ষেপ নির্বাচনকে আরো নিরপেক্ষ করবে, আবার কেউ কেউ বলছেন এতে নির্বাচন প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হতে পারে। তবে আইনের চোখে সবচেয়ে বড় বিষয় হলো স্বচ্ছতা ও ন্যায় বিচার। SIR কি? SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো একটি বিশেষ প্রক্রিয়া যেখানে ভোটার তালিকা সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হয়। এতে নতুন ভোটার যুক্ত হয়, মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়, ঠিকানা পরিবর্তন আপডেট করা হয়। এই প্রক্রিয়া সঠিকভাবে না হলে ভোটার তালিকায় বড় ভুল থেকে যেতে পারে। আদালতের বার্তা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পরিষ্কার জানিয়েছে, গণতন্ত্রের মূল ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্ভুল ভোটার তালিকা। সেই কারণেই ধাপে ধাপে প্রকাশের নির্দেশ। ভবিষ্যতে কি হতে পারে? এখন সবার নজর থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। কবে খসড়া প্রকাশ হবে, কতদিন আপত্তির সময় থাকবে, কবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, এই সব প্রশ্নের উত্তর আগামী দিনেই স্পষ্ট হবে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন ধাপে ধাপে ভোটার তালিকা প্রকাশ করা সঠিক সিদ্ধান্ত? এতে কি নির্বাচন আরো স্বচ্ছ হবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। উপসংহার। আজকের এই বড় খবর আমাদের মনে করিয়ে দেয়, গণতন্ত্র শুধু ভোট দেওয়ার অধিকার নয়, বরং সেই অধিকার সঠিকভাবে প্রয়োগ করার নিশ্চয়তা দিতে এগিয়ে এসেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সতর্ক থাকুন, নিজের নাম যাচাই করুন, আর গণতন্ত্রকে শক্তিশালী করতে সচেতন নাগরিক হতে পারে। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল সাথে থাকুন।